নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা জানিয়ে মঠবাসী সাধু মহারাজদের আমার প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করে আমরা আজকে আমাদের অনুধ্যান শুরু করছি। আজকে আমরা ঠাকুরের কথা বলবো। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম আমরা কয়েকটা জিনিস দেখেছিলাম ঠাকুরের বিয়ের পরে ঠাকুর ফিরে এসেছেন আবার দক্ষিণেশ্বরে, এবং ফিরে এসে মায়ের জন্য কাতর হয়ে প্রার্থনায় রত হয়েছেন, সাধনায় বিভোর হয়ে গেছেন। কিছুদিন আগে যে তিনি বিয়ে করেছেন, তার যে একটি স্ত্রী রয়েছে, সে সকল কথা একেবারে যেন ঘটেইনি, এরকম একটা অবস্থা। বেশ, আর একটা জিনিস আমরা একদম শেষের দিকে দেখেছিলাম যে ঠাকুরের মধ্যে এই যে উন্মাদনা তার জগৎ মাতার জন্য, জগতের কিছুর জন্যে নয়, এই উন্মাদনার জন্য কতগুলো শারীরিক বৈশিষ্ট্য দেখা দিচ্ছে ঠাকুরের শরীরে। আর ঠাকুর সেই শরীরে সেই যন্ত্রণায় কাতর, মানে সেই সমস্ত জিনিস দেখে, সেই বিকার দেখে নিজেও ভাবিত হয়ে পড়ছেন। কীরকম সেই বিকার? আমরা বলেছিলাম যে 6 মাস লাগাতার 6 মাস ঠাকুর ঘুমননি। মানে যখন আমরা কেউ প্রেমে পড়ি বা বিজ্ঞানী যখন বিজ্ঞানের কোনো পরীক্ষায় ব্যস্ত হয়ে পড়ে, নিবিষ্ট হয়, তখন কি হয়? যেমন রাধার হয়েছিল কৃষ্ণের জন্য, তখন কি হয়? মন সদাই তার কাছে পড়ে আছে, তো ঘুমোনো হতো না। রাতের পর রাত চলে যায়, দিনের পর দিন চলে যায়, রাধারানী কেবল কৃষ্ণের পায়ের শব্দটুকু পাবার জন্য মন প্রাণ পেতে বসে থাকেন। তো এরকম আমাদেরও হয় যদি আমরা কেউ প্রেমে পড়ি। তো আমাদের ঠাকুরের এটা যদি আমাদের ক্ষেত্রেই এরকম হয়, তাহলে ঠাকুরের মনে এতটুকু জগৎ নেই, মুছে গিয়েছে, তাহলে কতখানি তিনি একাগ্র তার সাধনার প্রতি, সেটা বুঝতে হবে আমাদেরকে অনুভব করে। আর সেই সময় এই যে আমরা স্বীকার করি বা না করি, আমাদের মন কিন্তু আমাদের শরীরকে চালিত করে। আমাদের মনটি যখন ভালো থাকে তখন আমাদের শরীরও যেন ভালো থাকে। সেদিন মন যদি খারাপ থাকে, মনে হয় জ্বর এসেছে, পেটে ব্যথা করছে, মাথা ধরছে, নানান রকম একটা শরীরেও সমস্যা দেখা দেয়, ঠিক কি না? তো আমরা এই মনকে খাদ্য দিই না, ভালো রাখার চেষ্টা করি না। আমরা বাইরে আমাদের চোখ যেটা দেখছে, আমাদের শরীর যেটা চাইছে, আমরা তার পিছনে দৌড়াই। কিন্তু অ্যাকচুয়ালি ওই শরীর যেটা চাইছে বা আমি বাইরে যা যা দেখছি সেজন্য লোভ লালসা হচ্ছে আর দৌড়াচ্ছি, তাতে কিন্তু আমি একটার পর একটা লালসা মিটলো, তো একটার কিছু পিছনে দৌড়াতে শুরু করলাম, সেটার পিছনে আকর্ষিত হয়ে দৌড়াচ্ছি, কিন্তু তাতে আমার কখনো খিদে মিটবে না। আর যতক্ষণ না খিদে মিটবে, অর্থাৎ ওই বাসনার নিবৃত্তি না হবে, ততক্ষণ কখনো শান্তির কিন্তু আশা নেই, ঠিক কি না? তো আমরা মনটার খাদ্য দিই না, আমরা কেবল বাইরেটুকু দেখে দৌড়াদৌড়ি করি। ঠাকুরের সঙ্গে আমাদের পার্থক্য সেইটাই যে ঠাকুর কিন্তু তার মনটি
তার হৃদয় জুড়ে তিনি ওই পথে তিনি যাননি, বাইরের পথটিকে রুদ্ধ করে দিয়েছেন। হৃদয়ে জগৎ খুঁজতে না গিয়ে জগৎ পিতাকে, জগৎ গুরুকে তিনি হৃদয়ে বসিয়ে নিয়েছেন, জগৎকে হৃদয় থেকে একেবারে বার করে দিয়েছেন। আর সেই হৃদয়ে অবস্থিত জগৎ গুরুকে সন্তুষ্ট করবার জন্য, তাকে জাগাবার জন্য তার সবথেকে বেশি চেষ্টা। এই হচ্ছে পার্থক্য। আমরা জগতের পিছনে দৌড়াচ্ছি, জগৎকে আমরা পাবার চেষ্টা করছি, ঠাকুর একেবারে জগৎপতিকে পাবার চেষ্টা করছেন। তো মন সেই জন্য দৌড়াচ্ছে। আমরাই যখন কোনো কিছু করতে গিয়ে খুব চান খাওয়া দাওয়া ভুলে যাই, তখন আমাদের শরীরও অসুস্থ হয়ে পড়তে পারে, খাওয়া দাওয়া নেই। ঠাকুরেরও জগৎপতির জন্য দৌড়ানোতে ঠাকুরেরও নাওয়া খাওয়া ভুলে গেছেন, স্বাভাবিকভাবেই এই রকম বিকার দেখা দিচ্ছে। সেটা মাত্রাতিরিক্ত, অভূতপূর্ব, কারণ অদৃষ্টপূর্ব, কারণ আমরা সেটা কখনো ভাবছি না, তাই আমরা বুঝবো না যে সেটা কীরকম এবং তাতে বিকার কি হয়। কিন্তু যেটুকু ইতিহাস আমাদেরকে বলছে যে 6 মাস লাগাতার একটা মানুষ ঘুমায়নি, এটা কি মানে একটা অভাবনীয় ব্যাপার নয়? মানুষটা বেঁচে আছে কিন্তু 6 মাস ঘুমোচ্ছে না, এবং চোখের পাতা পড়ছে না, হ্যাঁ, এবং গায়ে প্রচণ্ড জ্বালা, এবং সেই জ্বালা কমানোর জন্য ঠাকুর গঙ্গার জলে ডুবে রয়েছেন সারা দিন ধরে। যখন সূর্য অস্ত যাচ্ছে তখন শরীর খারাপ হবে, ঠান্ডা লেগে যাবে, ঠাকুর এসে কুঠি বাড়ির মেঝেটাকে মুছে সেখানে গড়াগড়ি দিচ্ছেন। তখন তো ফ্যান নেই, এসি নেই, তাহলে হয়তো মথুরবাবু ব্যবস্থা করতেন কিনা জানি না, নিশ্চয়ই করতেন, কিন্তু সেরকম তো নেই, তো ঠাকুর গড়াগড়ি দিচ্ছেন। এগুলো দেখে ঠাকুরের মনে হচ্ছে আমি মাকে ডেকে শেষে কিনা পাগল হলাম, চোখের পলক পড়ছে না, এটা তো একটা একেবারে অন্য রকম একটা বিকার শারীরিক। তো নিজের চোখের মধ্যে তিনি আঙুল গুঁজে দেখার চেষ্টা করছেন, দেখছেন তাও পড়ছে না, ভাবছে কি না কি রোগ হয়ে গেছে, আর সবাই তো বলছে রোগ রোগ রোগ। তা ঠাকুরের মনেও ওই কুটটি ঢুকেছে, রোগ বুঝি, উন্মাদ হলাম বুঝি। কিন্তু ঠাকুরের মন তো সঙ্গে সঙ্গে ভাবছে, ভক্তের মন সঙ্গে সঙ্গে এই কথা বলছে যে হলে হবে, তোমার জন্য যদি পাগল হই, যদি রোগ হয় হোক, কিন্তু মা আমার যে আর কেউ নেই তুমি ছাড়া, আর যে কোনো গতি নেই, আমি যে তোমার শরণ নিয়েছি, তো তুমি আমার রোগ হয় হোক, তবু তুমি আমাকে ছেড়ো না, আমায় রোগে ধরুক, তুমি আমাকে ছেড়ো না, তুমি আমাকে আশ্রয় দাও। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। ঠাকুর আমাদের শেখাচ্ছেন যে কারুর প্রতি ভক্তি হওয়ার স্ট্যান্ডার্ডটা কি। আমি ভক্ত, আমি কখন বলতে পারবো ইয়েস আমি সত্য সত্য একজন ভক্ত, যখন আমি আমার প্রাণ পর্যন্ত, আমার প্রিয় জিনিস পর্যন্ত বাজি রেখে আমি বলতে পারবো যে হ্যাঁ যাক চলে যাক, আমার একটি চাওয়া, সে তুমি, আমার নিজের জন্য কিছু চাওয়া নেই, তবে ভক্তি। তো জগৎ দেখছে যে উন্মাদ, আবার সেই রকমই কথান্তর হচ্ছে নানান রকম। মথুরবাবুও সন্দেহের মধ্যে আছে। ঠাকুর কিন্তু ওই যখনই এই রকম কাতরভাবে কান্নাকাটি করেন, আবার মা আসেন, আর মা এসে সান্ত্বনা দেন, ঠাকুর আবার শান্ত হয়। অর্থাৎ একটা ব্যাপার যে ঠাকুর তার মনের মধ্যেই আছেন, বাইরের জগতে কি মনের সঙ্গেই কথা, মনের সঙ্গেই সব। সেইখান থেকে মা আসছে, সামনে বসছে, মা ঠাকুরকে বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, আর ঠাকুর বেশ আছেন। তো একদিন ওই রকমই ঠাকুর ভাবের ঘোরে হাঁটছেন, আর উঠোনটাতে, দক্ষিণেশ্বরের উঠোনে তিনি হাঁটছেন,
একবার এদিকে যাচ্ছেন ঠাকুরের ঘরের দিকে, একবার মন্দিরে যাচ্ছেন। মথুরবাবু দোতলায় বসে রয়েছেন। তো চোখ কচলে কচলে মথুরবাবু দেখছে একটা কিছু দেখছেন, কিন্তু দেখে তিনি বিশ্বাস করতে পারছেন না। আমাদের কাছে যেমন এগুলো অভূতপূর্ব ঘটনা বলে মনে হচ্ছে, একটা মানুষের চোখের পাতা পড়ে না, 6 মাস ঘুমাচ্ছে না, গায়ে জ্বালা হচ্ছে, জলের মধ্যে জলহস্তির মতো চুবে বসে রয়েছে, এসব কি? তো মথুরবাবু যেটি দেখছেন, মথুরবাবুরও বিশ্বাস হচ্ছে না, চোখ কচলাচ্ছে আর দেখছে, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হলেন। দৌড়ে আসলেন, এসে ঠাকুরের পায়ে পড়ে গিয়ে বলছেন, আমি বুঝেছি আপনি কে, তুমি কে, আমি বুঝেছি। ঠাকুর অবাক, ঠাকুর তার মনে তার মাকে নিয়ে সদা ব্যস্ত। কে মথুরবাবু, কোথায় দোতলায়, কি দেখছেন, আমার দিকে লক্ষ্য রাখছে কিনা? আমরা হলে দেখতুম, ওরে বাবা জমিদার বাবু আমাকে দেখছে, আমি একটু ভালোভাবে চলি। কিন্তু ঠাকুর তো সে বান্দা নন, তার বাইরের দিকে চোখই নেই। তো ঠাকুর বলছে, কি হয়েছে? বলছে যে আমি দেখলাম আপনি যখন এদিক থেকে হাঁটছেন, ওদিকে যাচ্ছেন, দেখলুম যে স্বয়ং শিব হাঁটছে। আবার যেই আপনি ওদিক থেকে ফিরে এদিকে আসছেন, দেখলুম ওই মন্দিরের মা কালী স্বয়ং হেঁটে হেঁটে আসছেন। আপনি স্বয়ং মা কালী, আপনি দেবাদিদেব মহাদেব। বলছে, না তোমার মনের ভুল। বলছে, না আমি দেখেছি। এই মথুরবাবুর মনে তিনি খুব ভালোবাসতেন, তার এই ছোট ভট্টাচার্যকে বড় ভালোবাসতেন, স্নেহ করতেন, সব কিছু ছিল। কিন্তু এই আমাদের কাছেও আমরা মানে হলফ করে লিখতে পারি যে আমিও যদি ওইখানে সেই মুহূর্তে থাকতাম, আমিও বিশ্বাস করতাম না যে এটা সত্যই তিনি মাকে দেখেছেন, মা বারবার করে আসছে। পাথরের মূর্তি সত্যিই কথা বলতে পারে একজন মানুষের সঙ্গে, বিশ্বাস করা কষ্টকর হতো। তো কারা বিশ্বাস করেছে? যারা ঠাকুরের অন্তরঙ্গ, যারা যুগে যুগে তার সঙ্গে লীলা করতে এসেছেন। কিন্তু মথুরও সেরকমই একজন মানুষ, কিন্তু ঠাকুর তাকে দেখা দিচ্ছেন, মা তাকে দেখাচ্ছেন যে তোমার ছোট ভট্টাচার্য কিন্তু সাধারণটি নন। তিনি এরপর মথুরের এটা দরকার ছিল, ঠাকুরের সঙ্গটা দরকার ছিল। কারণ মথুরের যে জীবন আমরা দেখেছি, তো দুর্দণ্ড প্রতাপ জমিদার শেষের দিক সবসময় দেখেছি, যখন রানী রাসমণি চলে গেলেন তিনি তো সবটা দেখলেন। দুর্দণ্ড প্রতাপ জমিদার তখন জমিদারি রক্ষার্থে অর্থাৎ বিষয়গত বাসনায় তিনি অনেক প্রজাদের উপরে অত্যাচার করেছেন এবং অন্যায় কাজকর্ম করেছেন, এবং তিনি খুন পর্যন্ত করেছেন, ঠাকুরকে এসে ধরেছেন। স্ত্রী যখন মরে যাচ্ছে তখন এসে ঠাকুরকে বলছেন যে এই স্ত্রীও যদি মরে যায় তাহলে পরে আমার তো এই জমিদার বাড়িতে থাকা হবে না, তো তুমি আমার স্ত্রীকে বাঁচাও। তাহলে সে বিষয়ের প্রতি তার মনের মধ্যে ভোগের ইচ্ছা কিন্তু মারাত্মক। জমিদার মথুর কিন্তু সাধু হয়ে ওঠেনি, বৈরাগ্যবান কিন্তু হয়ে ওঠেনি, কিন্তু তাহলে তার মনটা কোথায় ছিল? এই মনেরও ঠাকুরের সঙ্গ দরকার ছিল। কেন দরকার ছিল? এই রকম দেখা, এই যে শিব এবং কালী রূপে দেখা দরকার ছিল। কেন না? ওই লীলা বিস্তারের জন্য। সেটা ইতিহাস দেখে আজকে আমরা বুঝতে পারি, কিন্তু বর্তমানে তখন যখন ঘটছিল তখন হয়তো কেউ অতটা বুঝছিল না। যিনি সৃষ্টি করেছেন, যার খেলায় একটা ফুল ফোটে, শিশির পড়ে, ঠিক আবার সেই ফুল থেকে ফল হয়, আমরা বুঝতেই পারি না, কিন্তু ফল হয়, পেকে যায়, আমরা খাই। তো এই যে জিনিসগুলো নিঃশব্দে ঘটে চলেছে, কেন যে ফুল ফুটবে, সে কেন যে বাহারি রূপ নিয়ে ফুটে উঠেছে, আমরা দেখছি বাহারি রূপ, কিন্তু মৌমাছি আসছে,
সেই জন্যে সেই মৌমাছি আসবে, একটা পরাগ তার পায়ে লাগবে, সেই পরাগটা যাবে অপর ফুলে, সেখানে সংযুক্ত হয়ে একটা ফল গর্ভসঞ্চার হবে, পরাগ সংযোগ হবে এবং একটা ফল তৈরি হবে। এই যে লীলা বিস্তার ভগবানের, তো যখন ঘটে আমরা দেখতে পাই না, তো যার লীলা সে জানে এই অঙ্কটা কোথায় গিয়ে মিলবে। তো দরকার ছিল, তো মথুর কেন দরকার ছিল বলছি, মথুর এক সময় জমিদার হবে, আর সেটা কখন, এর পরেই 1861 সালে ঠাকুর যখন ফিরলেন কামারপুকুর থেকে, তখন আমাদের রানী রাসমণির শেষ অবস্থা। এটা আমরা পাই লীলা প্রসঙ্গে, কথামৃততে পাই অনেক সময়তে, যে রানী রাসমণি, ঠাকুর দেখেছেন রানী রাসমণি একদিন মন্দিরের ওখানে পড়ে গেলেন, এবং পড়ে যাওয়াতে গায়ে খুব ব্যথা হলো, খুব জ্বর এলো, এবং পেটের অসুখ হতে লাগলো, খিদে নেই, এই রকম দিন দিন চলতে থাকার ফলে একসময় তার ওই রোগ পার্মানেন্ট হয়ে গেল, এবং তিনি মৃত্যুর শয্যায় শায়িত হলেন রানী সেদিন, আর উঠবার তার ক্ষমতা নেই। এদিকে এই দক্ষিণেশ্বরের যে জমি কেনা হয়েছিল, মানে এই দেবোত্তর করতে হবে, তো তা না হলে কি হবে, তার যে সন্তান সন্ততি, বা তার তো 2টি মেয়ে বেঁচে আছে, আর তো কোনো মেয়ে নেই, সেই মেয়েদের যে ছেলে মেয়ে তারা ওই লড়াই করবে, এবং সত্যই লড়াই হয়েছিল। লড়াই হয়ে একটা সময় এমন হয়েছিল যে প্রচুর দেনা, মানে দক্ষিণেশ্বরের মন্দির থাকবে কি না থাকবে কেশকামারির চোটে, সেটাই একটা জিজ্ঞাসা চিহ্ন পড়ে গিয়েছিল। তো সেখানে রানী রাসমণি তো খুব দূরদর্শী ছিলেন, তিনি তখন ওইটা দেবোত্তর সম্পত্তি করতে চাইছেন। তো ছোট মেয়েকে বলেছে তুমি সই করে দাও, সে সই করে দিয়েছে, মথুরবাবুর যে স্ত্রী। আর বড় মেয়ে পদ্ম, তাকে বলছে সই করো। তো আমরা সংসার যেমন দেখি ঠিক তেমনটি সেখানে, এমন নয় যে ঠাকুর আশেপাশে আছেন বলে সবাই একেবারে সন্ন্যাসিনী হয়ে গেছেন, তা কিন্তু নয়। ওই বড় মেয়ে সে সই করেনি, করবেন না। রানী রাসমণি তিনি মাতৃসাধিকা ছিলেন, মানে সারা জীবন তিনি ভীষণ রোগ যন্ত্রণায় জর্জরিত শরীর নিয়ে মারা যাচ্ছেন, কিন্তু তার মনের মধ্যে কেবল এই চিন্তা যে আমি চলে গেলে এই মন্দিরটা থাকবে, পদ্ম যে সই করলো না কি হবে। রানী রাসমণি রামকৃষ্ণ এই যে ইতিহাস, এই ভাব ইতিহাসে একটি, মানে বলা যায় যে তিনি পায়োনিয়ার। এরকম কেন না, তিনি যদি দক্ষিণেশ্বর মন্দিরটি না স্থাপন করতেন, ঠাকুর কিন্তু কলকাতার বুকে মাতৃসাধক রূপে নিজেকে বিকশিত করবার এই জায়গাটাই তৈরি হতো না। তাহলে তিনি কিন্তু অনেক বড় আধার ছিলেন, ঠাকুরের লীলার ভিত্তিভূমি তার হাত ধরেই স্থাপিত হয়েছে পৃথিবীতে। তো তিনি কতখানি বরপুত্রী মায়ের। তো যখন একেবারেই শ্বাস ছেড়ে দেবেন, তখন তাকে গঙ্গার ধারে এনে রাখা হয়েছে। রানী চলে যাচ্ছেন, চতুর্দিকে আলোর রোশনাই দেওয়া হয়েছে। কেন না, অত বড় একটি জমিদার এবং রানী রাসমণি যথার্থ মানের কিন্তু মহিলা জমিদার। তো তিনি, তার শেষ যাত্রা হচ্ছে, সেই জন্য সেই রকম ভাবগাম্ভীর্য বজায় রেখেই আর কি অনেক আলোর দেওয়া হয়েছে, রোশনাই। তো একটা সময় রানী রাসমণি বলছেন, বন্ধ করো, বন্ধ করো, সব আলো বন্ধ করে দাও। কেন? মা আসছেন, মা এসেছেন, আর মায়ের ঐশ্বর্যের আলোয় চতুর্দিক আলোকিত হয়ে যাচ্ছে।
বাইরের আলোর দরকার নেই। তিনি যাকে সারা জীবন ধরে সাধনা করেছেন, যার মন্দিরে এসে তিনি পূজা করবার কালে বিষয়ের কথা ভেবেছেন বলে ঠাকুরের জোর থাপ্পড় খেয়েছেন। জোর থাপ্পড় খেয়ে ওই মায়ের পায়ে কেমন আন্তরিকভাবে মন নিবেশিত করতে হয় তিনি ঠাকুরের কাছে বসে শিখেছেন। তাহলে কতখানি আন্তরিক তিনি, তো সেই টানে মা এসেছেন তাকে নিয়ে যেতে। কিন্তু তিনি বলছেন মাকে, মা পদ্ম যে সই করলো না, কি হবে মা? এই কথাটুকু বলেছেন। যেই শেষ করেছেন, মা কি উত্তর দিয়েছেন আমরা জানি না। উপস্থিত সকলে শুনল, সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে অসংখ্য শিয়াল ডেকে উঠল হুক্কা হুয়া করে। কেন ডাকলো জানি না আমরা। মায়ের সমস্ত সঙ্গী শিয়ালরা তারা সাড়া দিল সকলে মিলে। হয়তো বলল আমরা আছি, থাকবে, জানি না, মাই জানেন। শুধু এই কথাটি বলে রানী রাসমণি নিশ্চিন্তে চলে গেলেন। আর মথুর এরপর হলেন জমিদার। এখন চিন্তা করুন, মথুরের জমিদার, দোর্দণ্ডপ্রতাপ জমিদার হিসেবে যে চরিত্রটা আমরা দেখি, সেই চরিত্রের মধ্যে সাধক, বৈরাগ্য ভাব, ভগবানে ভক্তি, এই জিনিসগুলো কি আমরা আশা করি পাশাপাশি রেখে? খুব একটা নয়। বা এত ধৈর্য, একজন পাগলের মতন ভাব করছে, সে তাদের অ্যাপয়েন্ট করা, মাইনে করা একজন পূজারি ছাড়া আর কিছুই না, গ্রাম থেকে আসা, তাকে এত টলারেট করা, এগুলো কি আমরা একসঙ্গে রাখতে পারি? সম্ভবত না। কিন্তু তার এই প্রথম দেখাতেই ছোট ভট্টাচার্যকে ভালোবেসেছিল। এখন সে জমিদার হয়েছে, তখন সে রানী রাসমণির জামাই ছিল, জমিদার ছিল না। এখন সে জমিদার, তার পাওয়ারই অনেক। সে তো এই দেবদী যে ভক্তি, এই ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারত, কিন্তু তার মনের পরিবর্তন হতে হবে, কারণ এটা টিকে থাকতে হবে। তাই সাধু সঙ্গ দরকার। তাই সাধু সঙ্গ অনেক আগে থেকেই তার জীবনে মা জুটিয়ে দিয়েছেন। সেই সাধুতম ব্যক্তি যে ঠাকুর, যে একজন সাধুতম ব্যক্তি, এই ব্যাপারটা নিয়ে আমাদের কারোর তো সন্দেহ থাকতে পারে না। কারণ ঠাকুর হচ্ছে সত্য বই, কখনো মিথ্যা বলে না। সব থেকে কাছে থেকে মথুর সেই কথা দেখছে, ঠাকুর যে কত সরল মানুষ সেটা দেখছেন। এবং তিনি এইটা দেখছেন যে এই মানুষটা কোনো রকম অন্যায় কাজ করছেন না, পুজো না করে ব্যভিচার করছে না, নিজের নাম যশের প্রতি দৌড়াচ্ছেন না। তিনি একদিকে হলধারীকেও দেখেছেন, এখন তিনি ঠাকুরকেও দেখছেন, তিনি হৃদয়কেও দেখছেন, তিনি ঠাকুরকে দেখছেন। তিনি ওই কালীঘাটের পূজারী সেই হালদার পুরোহিতকেও দেখেছেন, আবার এই ঠাকুরকেও দেখছেন। তো মথুর বুদ্ধিমান লোক, তার কাছে কি পরিষ্কার হয়ে যাচ্ছে না যে ঠাকুর আলাদা ব্যক্তি? এবং এই কিসের জন্য এরকম করছে না, যে পূজার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে তিনি শুধু সেই পূজাটাকে আরও ভালো, যেটা হয়তো শাস্ত্রের মতো নয় কিন্তু আন্তরিকভাবে করছেন। তাই তার মনে এই বিশ্বাসটা ঠাকুরকে দেখে দেখে হয়েছে যে এর মতো সরলতম পৃথিবীতে বোধহয় আর কেউ নেই, কারণ তিনি আর দেখেননি। দ্বিতীয়ত তিনি হচ্ছেন যে মায়ের কৃপা পেয়েছেন, এইটা কিন্তু তিনি বিশ্বাস করেছেন। এই গায়ের জ্বালা টালা এগুলো তিনি বিশ্বাস করেননি, কিন্তু ভালো মানুষ এবং মায়ের কৃপা পেয়েছেন এইটা তিনি খুব করে বিশ্বাস করেছেন।
আর যেই দিন দেখলেন যে ঠাকুরের সঙ্গে মাও হাঁটছেন, মা কালী হাঁটছেন আর শিবও হাঁটছেন, সেদিন তিনি আরও বুঝলেন যে একটু অন্য কিছু আছে, অন্য কিছু আছে। কিন্তু ওই ঠাকুর বলেছেন না, সংসারীদের মন কীরকম, সংসারীদের অনুরাগ কীরকম, না ওই গরম কড়াইতে, উত্তপ্ত কড়াইতে এক ফোঁটা জল পড়লো আর পড়ার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়ে যায়, মানে বিশ্বাসটা আসে আর টলমল করে, আসে আর টলমল করে। মথুরও তো ওই রকমই সংসারী মানুষ, তারও টলমলে বিশ্বাস আর কি। তাই সব কথা দেখে শুনেও বিশ্বাস ঠিক হয় না। মথুরের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই, মথুরের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। তো এখন কি হলো, মথুর এরকম দেখলেন বটে, মথুরের মনে কিছু বিশ্বাস এলো। ঠাকুর তিনি দেখেছেন, নিজে জানেন বা জানেন না, তিনি বোঝেন না, লোকে বলে পাগল টাগল, তিনিও ভাবেন বুঝি আমি পাগল টাগল। কিন্তু তিনি যে আসলে কি, মথুর দেখল, কিন্তু ঠাকুরের মনেও তো ওই বিশ্বাসটা আসতে হবে যে তিনি সত্যি উন্মাদ নন, তিনি রোগগ্রস্ত নন, তার মধ্যে দিব্য ভাব দেখা যাচ্ছে। একটা কথা এখানে লীলা প্রসঙ্গকারের কথা শুনে বলছি, ঠাকুর কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র একজন সাধক, তিনি অবহিত নন যে তিনি অবতার, তিনি এখনো অবহিত নন, তিনি অবতার। তিনি দোনমনো করছেন, মা আমার মধ্যে কি রোগ হয়েছে, মা আমি কি পাগল হয়ে গেছি, আচ্ছা যদি তিনি এই সিদ্ধান্তে এসেছেন, আচ্ছা ঠিক আছে যদি হই তো হয়েছি, কিন্তু তুমি আমাকে ছেড়ো না, লোকে আমাকে সবাই এরকম বলে, কিন্তু তুমি আমার কাছে থাকো, এই সিদ্ধান্তে এসেছেন। কিন্তু আমি যে লোক কল্যাণের জন্য শরীর ধারণ করে এসেছি, আমি যে স্বয়ং ভগবান, এটা ঠাকুর কিন্তু মানব জীবনে তখনও পর্যন্ত বুঝতে পারছেন না, অবহিত নন। অর্থাৎ ঠাকুরের একজন সাধকের জার্নি চলছে, যে দেবত্বে উত্তীর্ণ হওয়ার জার্নি কিন্তু চলছে। ঠাকুর আমাদের এইটা দেখাতে এসেছিলেন যে আমরা যেখানেই জন্মাই, যেভাবে আমাদের মানুষ জীবন যখন আমরা পেয়েছি, আমাদের ভিতরেও সেই পোটেনশিয়াল, আমাদের মধ্যেও সেই ক্ষমতাটা আছে, যে ক্ষমতাটা ব্যবহার করে আমরা ক্রমশ অমানুষ থেকে মানুষ এবং মানুষ থেকে দেবতা হয়ে উঠতে পারি। দেখো আমার মধ্যে হয়েছে, এবং ভগবান নিজে, তুমি তাকে ডাকলে সে তোমাকে সাহায্যও করবে। এই যে জিনিসগুলো ঠাকুর কিন্তু আমাদের নতুন দেখালেন, তিনি কোনো অলৌকিকত্ব দেখাননি, কিন্তু তার প্রতিদিনের আচার আচরণে, জীবনযাত্রায় আমরা দেবত্বকে উপলব্ধি করতে পারি, এইটা তিনি দেখালেন। আর একটা কথা লীলা প্রসঙ্গকার বলেন যে আমাদের কাছে যে কানাকে পথ দেখায় যেরকমভাবে, অর্থাৎ দুজনেই গিয়ে একসময় খানায় গিয়ে পড়বে, কারণ অন্ধ তো আর অন্ধকে সত্যি সত্যি পথ দেখাতে পারবে না, অতএব গর্ত থাকলে দুজনেই গিয়ে গর্তে পড়বে। তো আমরা নাম যশের আশায় দৌড়াতে থাকি, কিছু সঞ্চয় বা কিছু দেবার মতো বা নাম যশ পাবার মতো যোগ্যতা অর্জন করবার সত্যকারের চেষ্টা করি না, আন্তরিক চেষ্টা করি না। আমরা তার আগেই নাম যশের জন্য মিথ্যা বড়াই করে করে ওই বাইরের দিকে ভিক্ষা ভরা থালি নিয়ে ঘুরে বেড়াতে থাকি। তো এটা ফলে কি হয় না, একটা সময় সবাই বুঝে যায় যে এ যেটা বলছে সেটা পাবার যোগ্যতা নেই এর, অতএব একে ঘাড় ধাক্কা দাও। এই জন্যে ঠাকুর দেখাচ্ছেন এবং বলছেন যে ফুল যদি ফোটে মৌমাছি আপনি আসবে, তোমাদের ছটপট করতে হবে না। তো মৌমাছি ফুল ফুটলে তার সুবাস গিয়ে মৌমাছিকে বলবে ওখানে অমুক দ্রাঘিমাংশে, অমুক অক্ষাংশে, অত ডিগ্রি কোণে ফুল একটি ফুটেছে, যাও মধু খাও। তো ঠাকুরের কাছে এরকম সারা ভারতবর্ষ থেকে এই রকম লোকজন চলে আসছে,
ইতিহাস আমাদের সেটা দেখাচ্ছে। ঠাকুর কোথাও দৌড়ায়নি, দেখো দেখো আমি পৃথিবীতে এসেছি। এই জন্য ঠাকুরের ভাব ছিল আগে যোগ্য হও, যোগ্য হও, দেখবে তুমি ওগুলো চাইতে হবে না, ওগুলো আপনা থেকেই চলে আসবে। কিছুর প্রত্যাশা করো না, মা অনেক বেশি ঢেলে দেবেন। তাই হলো। যখন ঠাকুর যোগ্য হয়ে উঠেছেন তখন ঠাকুরের কাছে এবার লোক আসছে। প্রথম যে লোকটি এলো, প্রথম যে এলো, তাকে মা অনেকগুলো কাজের জন্য অ্যাপয়েন্ট করেছিলেন। কি প্রথম কাজ? তিনি এই যে মথুর যেটা দেখলো, ঠাকুর তখনও জানেন না, ঠাকুরের মনে সন্দেহ আছে, ওই সন্দেহের নিরসন করাতে হবে। তুমি ভগবান, তুমি অবতার, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। এই জন্যে সেই মানুষটি এলো। আরেকটি কাজ কি না, জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এলো। যাকে তোমরা উন্মাদ বলছো, যাকে তোমরা খ্যাপা বলছো, আর যে সমস্ত মানুষ জানে না তাকে, চেনে না তাকে, তিনি হচ্ছেন ওই সুবাস। যে এলো সে হচ্ছে সুবাস। সে জগতে খবর পৌঁছে দিচ্ছে যে ফুল ফুটেছে, ফুল ফুটেছে, আর তাতে অনেক ভাণ্ড ভরা ভরা মধু রয়েছে। তোমরা যদি সেই মধু পেতে চাও, দলে দলে যাও তার কাছে। কে এই মানুষটি? ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী ব্রাহ্মণী এলো ঠাকুরের কাছে। সে জগতের সঙ্গে ঠাকুরকে পরিচয় করাবে। মায়ের কি লীলা! মা জগতের সঙ্গে ঠাকুরকে, অবতারকে পরিচয় করার জন্য একজন নারীকে বেছে নিয়েছিলেন। এই নারী জগৎকে শোনাবে। এই মানুষটি কে? মানুষটি ভগবান। তো ভৈরবী ব্রাহ্মণী এলো। কিভাবে এলো? আমরা বলছি মা পাঠিয়েছেন, তার সাক্ষ্য কি? ভৈরবী ব্রাহ্মণী দেখেছেন দিব্য দর্শনে তার 3 জন মানুষের সঙ্গে দেখা করতে হবে। তারা থাকে গঙ্গার ধারে। 3 জন মানুষের একজন আমাদের ঠাকুর। কি করে বুঝলাম? কি করে সেই ব্রাহ্মণী চিনবে? একদিন ভোরবেলা যেখানে নহবত রয়েছে দক্ষিণেশ্বরে, সেই নহবতের পাশে যে বকুলতলার ঘাট রয়েছে, ওই বকুলতলার ঘাটে তখন ওখানে অনেক ফুল গাছ ছিল। আর আমাদের ঠাকুর ভোরবেলা উঠে ওই ফুল গাছ থেকে নিজের হাতে ফুল তুলে তুলে মায়ের জন্য মালা গাঁথতেন রোজ। তো ঠাকুর ভোরবেলা ফুল তুলছেন, আর গঙ্গার ঘাটে, ওই বকুলতলার ঘাটে একটা নৌকা এসে ভিড়ল। ঠাকুর হৃদয়কে ডাকলেন, যাও, নৌকা থেকে যে নামলো তাকে গিয়ে বলো আমি ডাকছি। বলছে জানা নেই, পরিচয় নেই, কি কাকে ডাকছো? তুমি যাও। বলে যদি না আসতে চায়, তখন বলছে আমার কথা বলবে। হৃদয় ভাবলো দেখলে আবার কীরকম খ্যাপামি। তার হৃদয় গেছে। হৃদয় গিয়ে দেখছে মহিলা বসে আছে। মহিলা, সে তো গৈরিক বসন পরা মহিলা, অপূর্ব সুন্দর তার রূপ, কিন্তু তেজোদ্দীপ্ত দুটি চোখ, বড় বড় চোখ, আর সন্ন্যাসিনীর সেই রূপ যেমন ঠিকরে বেরোচ্ছে, তার মাথা থেকে আলুলায়িত কেশ এমনি করে ছাড়া সেই চুল হাওয়ায় উড়ছে, আর তিনি বসে রয়েছে অপূর্ব রূপবতী, প্রায় 40-এর উপরে বয়স, একজন সন্ন্যাসিনী, তিনি বসে রয়েছেন। হৃদয় বলে একজন মহিলাকে কিনা মামা ডাকতে পাঠালো।
মহিলা টহিলা তো ঠাকুরের কোনো মানে তাকায়ও না। সাধারণ মানুষের যেসব ব্যাপার, যে মহিলা একটা যুবক ছেলে তাকায়, ঠাকুরের তো সেসব কোনো দিন দেখেননি। বিয়ে হয়েছে, বিয়ে করার পর এখানে এসে বউ যে হয়েছে, নতুন বউ কোথাও বউয়ের সঙ্গে থাকবে তা পর্যন্ত না, এখানে এসে আবার সেই পাগলামি শুরু হয়েছে। তো এখন কিনা একজন মহিলা বসে আছে, তাকে ডাকতে পাঠিয়েছে। তো এসে বলছে যে মহিলা বসে আছে, বলে হ্যাঁ তাকেই ডেকে নিয়ে এসো, গিয়ে আমার নাম বলো। তা গিয়ে বলছে সেই সন্ন্যাসিনীকে যে আমার মামা, সে আবার নানান রকম আবার বুদ্ধি করে বলছে, আমার মামা ডাকছে, মামা অনেক ভক্ত মানুষ, খুব দেবদ্বিজে ভক্তি, আপনাকে ডাকছে। তো এসেছে, তা এসেছে ঠাকুরকে যে পুরো আনন্দের সঙ্গে এসেছে, আর ঠাকুরকে দেখে এসে আনন্দ মানে একবারে দৌড়ে দৌড়ে প্রায় এসে বলছে, বাবা তুমি এখানে। হৃদয় তো অবাক, দেখছে সে, বাবা তুমি এখানে, মা আমাকে বলেছিল যে তোমার সঙ্গে দেখা হবে, আমি কত খুঁজছি, আর দুজনের দেখা পেয়েছি, তিনজনের সঙ্গে দেখা করার কথা বাংলাদেশে তাদের আমি দেখেছি, মানে এখন বাংলাদেশ, তখন পূর্ববঙ্গে, কিন্তু এখানে তুমি, আমি তোমায় কত খুঁজছি। হৃদয় বলে এসব কী কথা হচ্ছে? আর দেখছেন সেই সাধিকার দুচোখ বেগ আনন্দে জল গড়িয়ে পড়ছে। অর্থাৎ সে এত খুঁজেছে ঠাকুরকে, গঙ্গার ধারে চতুর্দিকে খুঁজতে খুঁজতে তার এখানে আসা, এসে বাঞ্ছিত জনকে দেখতে পেয়ে তার ভারী আনন্দ হয়েছে। তো সেই জন্যে ঠাকুরকে দেখা মাত্র তিনি ভারী খুশি হয়েছেন। তো ঠাকুরও সঙ্গে সঙ্গে কথা নেই বার্তা নেই, তাকে নিয়ে বসিয়ে আর বলছে, শোনো না, জানো তো আমার কি হয়েছে, আমি না এরকম দর্শন করি, অমন দর্শন করি, আর আমার গায়ে জ্বালা হয়, আমি ঘুমোতে পারি না, আমার নানান রকম কষ্ট হয়, আমি অদ্ভুত দর্শন করি, আমি এমনি করে সাধনা করেছি, এরকম করে গলগল করে অনর্গল কথা বলে যাচ্ছে। হৃদয় তো স্তম্ভিত, বলে মামা এত সব মানুষ আসে, কারুর সঙ্গে কথা বলে না, মেয়েদের সঙ্গে তো দূরের কথা, কি এক অপরিচিত মহিলা এসেছে, তার সঙ্গে এত কথা বলছে। কিন্তু ঠাকুরের ভাবটা এমন যেন কতদিনের পরিচিত আত্মীয়া। আবার হৃদয় দেখছে যে এগুলো সব হৃদয়ের চোখ দিয়ে আমরা দেখছি, যে সত্যিকারের তো মানে অসম্ভব একটা ব্যাপার চলছে না। আবার দেখছে সে ঠাকুর বলে যাচ্ছেন, ঠাকুরের ধারা বিবরণী শুনতে শুনতে সে সন্ন্যাসিনী কখনো আনন্দে আত্মহারা হয়ে উঠছে, কখনো উত্তেজিত হয়ে উঠছে, কখনো করুণায় একেবারে তিনি গলে গলে পড়ছেন, যেন তার চোখ ছলছল করছে। হচ্ছে কি? পরে সেই ব্রাহ্মণী বলছে, বাবা তুমি চিন্তা করো না। বলছে, না বলো না, আমার কি এগুলি রোগ হয়েছে, আমি কি পাগল হয়ে গেছি? তখন বলছে, না বাবা তুমি পাগল হওনি। বলে, না সকলে বলে। ওরা কি করে জানবে, ওরা কি করে বুঝবে, ওরা তো জানে না যে মহাভাব কাকে বলে। তোমার শুধু উন্মাদনা নয়, তুমি দিব্যোন্মাদ, এগুলো দিব্য ভাব হয়েছে। দিব্য ভাব কীরকম না, এই ভাব রাধা রানীর হতো। ঠাকুর বলছে, বলে কি? হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই রকম হতো, ঠিক সেইগুলো তোমার হচ্ছে। তবে এগুলো মহাভাব, আমি শাস্ত্র পড়েছি বলে তিনি দেখাচ্ছেন তার ঝুলি খুলে, দেখো এই দেখো শাস্ত্র, ভাগবতে আছে, বৈষ্ণব শাস্ত্রে রয়েছে, এগুলো সেই লক্ষণ আমি দেখতে পাচ্ছি। ওরা জানে না, তাই এরকম বলছে, ওরা অজ্ঞান। ঠাকুর বলছে, তাই? বলছে, হ্যাঁ। মথুর বাবু এবার বলছে যে ভীষণ গায়ে জ্বালা হচ্ছে। তো আগের দিনই আমরা শুনেছিলাম যে মথুরবাবু সেই জন্যে তাকে বিখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে পাঠিয়েছে। বারবার যায়, ওষুধ দেয়, সারে না, কিছুই হয় না। তো সেখানে একজন বলেছিল এটা যোগের ফলে, যোগ সাধনার ফলে এই রকম বিকার দেখা দিয়েছে। তো সকলে এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে।
কেউ যোগ ফোগ সাধনার ফলে গায়ে জ্বালা এ সমস্ত কেউ শোনেনি, আমরা ওসব বিশ্বাস করি না। বেশ ভালো কথা। এখন যখন ঠাকুর বলেছেন এই কথা, তখন এগুলো তো তিনি বলেছেন যে মহাপ্রভুর এরকম হতো, শ্রীচৈতন্য মহাপ্রভুর। তো শ্রীচৈতন্য মহাপ্রভুরও তো সেখানে নিয়মও বলে দেওয়া আছে কি করলে এই রোগ সারবে। বলছে কী করলে সারবে? বলছে যে যদি যখন মহাপ্রভুর এমন হয়েছিল তখন চন্দন বেটে সুগন্ধি চন্দন সারা গায়ে লাগিয়ে দিয়েছিল, আর পুষ্প সুবাসিত ফুলের মালা করে সারা গায়ে পরিয়ে দেওয়া হয়েছিল, তাতে সেরে গিয়েছিল। বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ। তো ঠাকুর মথুরকে এসে বলছে জানো তো এমনি করলে সেরে যাবে। আর যায় কোথায়, মথুর তো হেসে গড়াগড়ি, যে গা জ্বলছে, তার জন্য এত ওষুধ খাওয়ানো হলো, তেল মাখানো হলো, কিচ্ছু হলো না। আর এই ব্রাহ্মণী কি বলছে যে নাকি চন্দন লাগালে ফুলের মালা পরলে সেরে যাবে। তো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দিয়েছে, আর সবাই খুব হাসছে। আর বুঝতেই পারা যায় যে টিটকারির ধুম পড়ে গেছে, যে এরকম এরকম কথা। আর এদিকে সেই ব্রাহ্মণী যে ঠাকুরের প্রতি এত সদাশয়, এই দেখে তো লোকের আরও টিপ্পনির সব চলছে চতুর্দিকে মোটামুটি। তো আমরা খুব বুঝতে পারি আমাদের মন দিয়ে যে কী ধরনের কী সমস্ত কথাবার্তা হতো। এই ছোটো ভট্টাচার্যের শেষে কিনা এইরকম দুষ্টু লোকজন রয়েছে হালদার পুরোহিতের মতো, তারাও সব বলছে এরকম নানান কথা। তো যাই হোক, তো মথুরবাবু তো ছোটো ভট্টাচার্যকে ভালোবাসে না, তা বলছে আচ্ছা ঠিক আছে যখন বলেইছে করা হোক। তো সত্যি সত্যি 3 দিন পর পর ওই রকম লাগানোর ফলে ঠাকুরের দেহের ওই যে জ্বালা পোড়া চিরকালের মতন বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে কি সবাই বিশ্বাস করেছিল এটা শ্রীচৈতন্য মহাপ্রভুর মতনই হচ্ছে? আমরা অবিশ্বাসী মনের লোক, সন্দেহ করাটাই আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। আমরা সহজে বিশ্বাস করি না, তো কেউ বিশ্বাস করেনি। সবাই বলেছিল কাকতালীয় ঘটনা, এইসব কবিরাজের তেলের গুণেই হয়েছে, ওইটার কিছুদিন লাগালে এমনিই ভালো হতো। মাঝখান থেকে এই ব্রাহ্মণী বলেছে যে চন্দন লাগাও, মালা পরাও, তাতে ওটা অটোমেটিক্যালি হয়েছে। আসলে কিন্তু এই মালা চন্দনের গুণ নয়। তাহলে তার মানেটা কি হলো? জগৎ বিশ্বাস করলো না। তা জগৎকে তো বিশ্বাস করাতে হবে। তো সেই ভৈরবী ব্রাহ্মণী বলছেন তোমার যে এইগুলি মহাভাব, তুমি যে অবতার, এটা আমি এগুলো আমি শাস্ত্র খুলে খুলে দেখিয়ে দেব। এমনকি যদি কেউ তর্ক করতে আসে, যদি কেউ বিশ্বাস না করে, তাকে আমি লজিক্যালি বোঝাবো, তার সঙ্গে আমি তর্ক করে প্রমাণ করে দেব। হ্যাঁ, ঠাকুর তো আমাদের সরল মানুষ। হ্যাঁ, আর মথুর বাবুর কাছে গেছে, বলছে জানো তো ভৈরবী বামনী না এমনি কথা বলেছে। বলছে তোর অসুখের ফলে এরম হয়েছে, কারণ তার দৃঢ় বিশ্বাস যে মায়ের কৃপা পেয়েছেন ঠাকুর, কিন্তু ঠাকুরের রোগও আছে, এই বায়ু রোগের ফলে এইরকম সমস্ত উদ্ভট ব্যাপার। তো ঠাকুরকে বলছেন উফ, এটা আবার হয়। তারপর মনে হয়েছে মথুর বিচার করছে। কি বিচার করছে? তো ছোটো ভট্টাচার্য তো ক্রমশ পাগল হয়েই যাচ্ছে। আর পাগলের স্বভাবটাই তো এইটা, যে ও যেটা ভাবে, যেটা বিশ্বাস করে মনে মনে, সেটাকেই মনে করে ঠিক কথা। আর যারা অন্য কিছু বলে তাদের ভাবে যে ভুলভাল বলছে। এই জন্যই তো পাগলামি বেড়ে যায়। তো তাহলে একটা কাজ করা যায়, সত্যি সত্যি বড় বড় লোকেদেরকে ডাকি, তারা এসে বলবে, যে অবশ্যই বলবে, মথুরের দৃঢ় বিশ্বাস যে তারা এসে বলবে যে তোমার মধ্যে রোগ আছে, তোমার মধ্যে রোগ আছে। তখন ঠাকুর কি করবে? একটু নিজেকে চেঞ্জ করবার চেষ্টা করবে, যে হ্যাঁ আমি রোগগ্রস্ত, আমার এতটা ভাব ভালো নয়, আমি বাবা একটু সাবধানে থাকি, এইটা করবে। তো সেই জন্য এটা করা ভালো। আর একটা, যদি আমি কিছু না বলে ছেড়ে দিই, তাহলে ওই ভৈরবী ব্রাহ্মণী যেটা বলছে ওইটাই ঠাকুর বিশ্বাস করবে।
আর বিশ্বাস করে ঠাকুরের যে চিন্তাধারাটা ওটা আরও বাড়তে থাকবে, আর অর্থাৎ ছোটো ভট্টাচ আরও পাগল হয়ে যাবে। এবার এটা মথুরের কষ্টের ব্যাপার যে তার ছোটো ভট্টাচ যেরকম হয়ে যাবে। তাই জন্যে তিনি বলছেন যে ঠিক আছে, লোক ডাকা হবে, বড় বড় লোক ডাকবো বলে তিনি চতুর্দিক থেকে বড় বড় এই বৈষ্ণব শাস্ত্রের কথা বলেছেন ভৈরব ব্রাহ্মণী। তো ওই জন্যে ভৈরবী ব্রাহ্মণীর কথা মতো বৈষ্ণব অধিকারীদেরকেই তিনি ডাকবেন। আবার মথুরবাবু আরেকটা তর্ক করছেন যে 10 অবতারের কথাই শাস্ত্রে আছে। তো উনি বলছেন, ভৈরবী ব্রাহ্মণী বলছে অবতার, তো 10 অবতারের পরে আবার অবতার কোথায়? তখন ভৈরবী ব্রাহ্মণী বলছে কেন কেন, ভাগবতে আছে 24টা অবতার, আর বৈষ্ণব শাস্ত্রেও আছে যে শ্রীহরি যখনই দরকার হবে তিনি বিভিন্ন রূপে অবতার রূপে আসবেন, তাহলে তিনি এসেছেন। তো আমি সেটা দেখাবো। ওই জন্যে তিনি বৈষ্ণব ধর্মের যারা শাস্ত্রগুরু তাদেরকে ডেকে পাঠাবার কথা ভাবছেন। এটা এখানে থাক, আমরা পরের দিন সেই অংশটুকু দেখব। এখন আমি যে অংশটুকু দেখব, আজকে একটা কথা বলে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে ঠাকুর, আমরা তো ঠাকুরের উপরে এত সন্দেহ রেখেছি, আমাদের মনের মধ্যে আজও আমরা জন্ম থেকে ঠাকুরের ছবিটি দেখছি, মঠে মিশনে এত আরাধনা করছি, তার কথা ভাবছি বলছি, কিন্তু ঠিক কি বিশ্বাস করি? বিশ্বাস যদি করি তাহলে সত্যই তিনি যে পথে চলেছেন সেই পথেই চলতাম। তথাপি ঠাকুর আমাদের কোনো কিছুর অভাব রাখেননি, এবং দিন থেকে দীনতম ব্যক্তি যে সেও কিন্তু ঠাকুরের প্রসাদের অংশীদার হয়। এটা ঠাকুর তার জীবনেও দেখিয়ে গেছেন। এবং এই আমরা বলছি যে দেবত্বের দিকে তিনি উত্তীর্ণ হচ্ছেন, তাহলে চরিত্রে ব্যবহারে সেটার তো প্রকাশ পাওয়া যাবে। এই যে সাধকের যে জার্নিটা, তাতে তো প্রকাশ পাওয়া যাবে। তো সেই প্রকাশটা কিভাবে আচরণে পাওয়া যাচ্ছে তার একটা নমুনা আমি আজকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ঠাকুর যখন ওই কামারপুকুরে গেছেন বিয়ের আগে, সেই সময়কার একটা ঘটনা। যে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মন্দিরে এসেছিলেন তখন কৈবর্তের অন্ন খাবেন না বলে নিজে রান্না করে খেতেন, সেই মানুষটা 4 বছর পরে যখন তিনি কামারপুকুরে গেছেন তার মধ্যে কি বিরাট চেঞ্জ, সেইটা এই ঘটনা তার প্রমাণ দেয়। একদিন কি তার মনে হয়েছে ঠাকুর কিছু খাচ্ছেন না, কিছু খাচ্ছেন না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে উপবাসে রয়েছেন। তো তখন সকলে ভাবছে, অনেক লোকজন এসছে, সকলে ভাবছে যে তিনি কেন কি করলে ঠাকুর খাবে, কেন খাচ্ছে না। তখন ঠাকুরের যিনি ওই যে ভিক্ষা মা, সেই ধনী ঠাকুরনি, তিনি এসেছেন। তিনি যেন ওই ভিক্ষা মা যেন কি বুঝেছেন, তিনি বুঝে সকলে যারা উপস্থিত, গ্রাম শুদ্ধ লোক এসেছে, নানান প্রকারের নানান জাতের লোক এসেছে সেখানে, তাদেরকে তিনি বলছেন যে গদায়ে খাওয়াতে কি বা কার আছে মন, সত্তর আনহ হেথা সংগ্রহ করিয়ে, যা যার মনের স্বাদ লহ মিটাইয়ে। তোমাদের যে যা কিছু গদাইকে যে খাওয়াতে চাও নিয়ে এসো, গদাইকে খাওয়াও। তো এই শুনে সকলে নিজের বাড়ির দিকে যাচ্ছে, আর ঘর থেকে ভালো ভালো যার যা আছে সে নিয়ে আসছে। সেই গ্রামবাসীর মধ্যে ব্রাহ্মণ থেকে আরম্ভ করে সব রকম জাতের লোক আছে, কায়স্থ টায়স্থ সব আছে। তো এরকম খাওয়াচ্ছে, এবং এনে কেউ মিষ্টি, কেউ নানান রকম পায়েস টায়েস এনে খাচ্ছে। কিন্তু ঠাকুর ক্রমশ ভাবাবেশে একেবারে মগ্ন হয়ে আছেন, বাহ্য মানে পৃথিবীতে তার ভাবটা আসছেন, মানে ভাবাবিষ্ট অবস্থাটা যাচ্ছে না, তিনি ওই রকমই রয়েছেন। তো তখন ধনী কামারনি বলছেন যে এখনো কে আছে বাকি, ভিক্ষা মাতা কয় যে এখনো নিশ্চয়ই কেউ আছো। তো যে হও সে হও নাহি,
ভয় নাহি মানা, কোনো ভয় নেই, কোনো মানা নেই, যে যেমনই হও, যে জাতেরই হও, কেউ বাকি আছো, তুমি যাও ঘরে গিয়ে খাবার নিয়ে আসো। তো তখন সেইখানে একজন ছিল, সে হচ্ছে অতি দীন দুঃখী, আর সে ছিল ডোম, আর সে দীন দরিদ্র, সে বাকি ছিল। এবার সে ভাবছে, একজন ছিল ডোম, ভাবিয়া না পায়, কি দ্রব্য আনিয়া দিবে প্রভুর সেবায়। একে অতি দীন দুঃখী, তাহে হীন যেতে, যায় গৃহ অভিমুখে ভাবিতে ভাবিতে। একমাত্র কুঁড়ে ঘর সম্পত্তির সার, কাঁঠালের গাছ আছে নিকটে তাহার। তার একটা কাঁঠাল গাছ আছে সেই বাড়ির কাছে, আর সেই গাছের ডাল এসে তার কুঁড়ে ঘরের উপরে পড়েছে, তাতে একটা কাঁঠাল হয়েছে, কাঁঠালটি বড় এবং পরিপক্ক হয়েছে। হ্যাঁ, তো এইটি দেখতে পেয়ে তার আর আনন্দের সীমা নেই, তখন সে কাঁঠাল কাঁধে নিয়ে দৌড়ে যাচ্ছে। দেখিল তাহাতে এক সুপক্ক কাঁঠাল, আনন্দের সীমা নাই মাথায় করিয়ে, প্রভুকে খাইতে দিল কাঁঠাল আনিয়ে। দীনবন্ধু প্রভুদেব দিনেরও সম্বল, উদর পুরিয়ে খান কাঁঠালেরও ফল। দীন ভক্ত দত্ত ফল করিলে ভক্ষণ, তবে না আসিলে অঙ্গে বাহ্যিকে চেতন। ওই ডোমের দেওয়া কাঁঠাল খেয়ে ঠাকুর ভাবাবিষ্ট অবস্থা থেকে উত্থিত হলেন। এই ঠাকুরকে কি এখন আর আমরা চিনতে পারছি? যে ঠাকুর রানী রাসমণির ওখানে কৈবর্তের অন্ন খাবো না বলে তিনি চলে গিয়ে 2 পয়সার মুড়ি কিনে খেয়েছিলেন, দাদাকে ধমক দিয়েছিলেন। আজ তিনি ডোমের আনা কাঁঠাল খাবার পর তার বাহ্যিক চেতনা আসছে। তো বলছে, কাঙাল বৎসল প্রভু দিনেরও ঠাকুর, পুরায়ে দিনের সাত দুঃখ কইলা দূর। শ্রীপ্রভু এটা বলছেন পুথিকার, যে শ্রীপ্রভু যাহার ফল খাইলা পিরিতে, ডোমরূপী দেব তিনি উচ্চতম যেতে। ডোম হোক, তবু ঠাকুর তার ফল খেয়েছেন, সে জাতের সর্বোচ্চ। তাই ঠাকুরকে আমরা না বুঝতে পারি না, আর ঠাকুর এত সহজ নয়। ওই পাগল ভাবুক, যাই ভাবুক, ঠাকুরকে রোজ আমাদেরকে বুঝবার চেষ্টা করতে হবে, তবে আমরা তার ভাবের এক কণিকা পেতে পারি। তো পুথিকারও আমাদের সেই কথাই বলছেন, যে হও সে হও তুমি আমার ঠাকুর, পদধূলি দিয়া করো মোহতম দূর। আমরাও সেই প্রার্থনা করি। জয় ঠাকুর, জয় ঠাকুর।